আসছো নাকি? বাবা, তো মাছ কিন্তু পারো। কই গাইস, গুড মর্নিং সবাইকে। তো এই দেখো, আয়ান কিন্তু আজকে একা একা বাজার করে নিয়ে চলে এসছে। না, তোমাদের সাথে একটু মজা করলাম। ওর পাপার সাথে বাজারে গেছে। ওর পাপা ভাবছিল আজকে হচ্ছে বাজার করবে না, যেহেতু কালকে মাংস খেয়েছি। আর হচ্ছে ওর পাপা এক জায়গায় সিসিটিভি ক্যামেরা সেট করতে গেছে। তো এই জন্যই আর কি ভাবলো যে তাহলে আজকে নিরামিষ খাওয়া হবে। কিন্তু আয়ান এই যে কাতলা মাছ কিনবে, ও খাবার টাবার কিছুই কিনবে না, ও নাকি শুধু মাছ কিনবে। তো এই যে কেটেই নিয়ে এসছে মাছটা। তো এখন আমি ভালো করে মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব, আর তারপরে স্নান টান সেরে তারপরে রান্না করতে বসবো। রান্নার অত আজকে চাপ নেই। সোনাকে তো সকালবেলা সুজি খাইয়ে দিয়েছি। সোনা এই দিনকে হয়েছিল আর কি। আর আজকে দেখো একা একা নিচের থেকে উপরে মাছ নিয়ে আবার থালায় ঢেলেও দিল। দেখতেই তো পেলে তোমরা। তো এটা ভেবেই ভালো লাগছে। নিচে গিয়ে স্নান করতে দেখি পুঁইশাকগুলো আমার দিকে আকুলভাবে তাকিয়ে আছে, কিন্তু আমার অ্যালার্জির জন্য খেতে পারি না। কিন্তু আজকে তুলেই নিয়ে আসলাম, একদম টাটকা টাটকা ফ্রেশ মানে পুঁইশাক, নিজের গাছের পুঁইশাক। তো এই পুঁইশাক দিয়ে আলু কুমড়ো কেটে নিয়েছি, এখানে মাছ ভেজে নিয়েছি। আর এখানে দেখো আয়নের পাপা আবার এসে ডাব দিয়ে গেল 4টে। তো একটা কেটেও দিয়ে গেল, আমি আর সোনা খেয়ে নিয়েছি। ওই যে দেখতেই তো পাচ্ছ। আর হচ্ছে এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে করেছি আলু উচ্ছের একটা তরকারি। আর ওদিকে আছে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি নিরামিষ। আর এখানে করেছি কাজু কিশমিশ আর খেজুর দিয়ে চাটনি। আর হচ্ছে আয়ন সোনার জন্য আলাদা করে মাছের ঝোল করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর সোনা এইখানে ঘুমিয়ে পড়েছে, তো ওকে স্নান টান করি, এই যে ঘুম পাড়িয়ে দিলাম। খাওয়া দাওয়া করে গরমে আর কিছুই ভালো লাগছে না। কি বলো তো, পুঁই শাক, লতি চিংড়ি, এগুলো এগুলো আমি ভীষণ ভালো খাই, কিন্তু এইগুলোই আমি খেতে পারি না অ্যালার্জির জন্য। তো কার কার এরকম সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কি বলো তো, গরমে না এই যে পুরনো নাইটিগুলো পরতে বেশ আরাম লাগে, নতুন নাইটি থাকলেও পরতে ইচ্ছা করে না। তো খুব শিগগিরই আমি তোমাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি, অপেক্ষায় থেকো। তো এই দেখো হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে, সকালবেলা সোনার পাপা সোনার জন্য যে নিয়ে এসছে। আর আমাদের ঘরে কোল্ড ড্রিঙ্কস, তো সোনা এখন ঘুমিয়ে আছে। আমার ভীষণ কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, গরম লাগছে, ওই জন্য ভাবছি একটু খেয়ে নিয়ে। তো সবে খুললাম এটা, বেশ মজা। সোনাকে বকে আর কি করবো, আমি নিজেই কোল্ড ড্রিঙ্কস খেতে খুব বেশি ভালোবাসি। তো কালকে যে ভিডিওটা করেছিলাম আর কি, গতকালকে, সেটা আজকে তোমাদের জন্য এখন আপলোড চাপাবো। তো চলো ভিডিওটা আপলোড দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। করছিস? সাইকেল বের করছিস? আমি উঠিয়ে দেবো তোকে? কেন? তো উপরে ওঠো, সিটে ওঠো, সিটে ওঠো। উঠবা? কি করছো? এই দেখো সোনা এখন গাড়ি চালাচ্ছে, পুলিশ কার। আমাকেও সঙ্গে নিয়েছিল, তারপরে গাড়িটা পাল্টি করে গেছে না সোনা? আমার একটা দেওরের বিয়ে আছে, তো ওই জন্যই সামনেই বিয়ে, ওই জন্যই কেনাকাটি করতে যাচ্ছি। নিজের জন্যও কিনতে যাচ্ছি আর দেওরের বউয়ের জন্যও কিনতে যাচ্ছি। তো ওরা পালিয়ে বিয়ে করে চলে এসছে, এখন ওদের অনুষ্ঠান হবে। তো যাচ্ছি কোথায় বলো তো? বনগা স্টাইল বাজারে। তো চলে এসছি এই যে বনগা স্টাইল বাজারে। আর বেশি কিছু শেয়ার করতে পারিনি আসার সময়, কারণ চার্জ ছিল না। এখানে এসেই চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো এইখানে হচ্ছে এই দেখো উপরে উঠে যাচ্ছি। তো উপরে উঠে একটা কিনবো, একটা সুন্দর শাড়ি। তো সেই জন্যই যাচ্ছি, শাড়ি বা লেহেঙ্গা যাই পাই সেটা তোমাদের কিনবো। এটুকু ভিডিও করতেই ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো এখানে আবার চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো ওরা বললো এখানে ভিডিও করতে বারণ করলো আর কি। তো ওই জন্যই আর কি বেশি কিছু শেয়ার করতে পারিনি, যা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই আর কি। তো এই দেখো লেহেঙ্গাটা দেখছিলাম, লেহেঙ্গাটাও কিন্তু দারুণ ছিল, কিন্তু কী বলো তো আমার ঝুলে হচ্ছিল না, বেশ একটা লং হয়ে যাচ্ছিলো। কাটলে টাটলে হয়তো হবে, কিন্তু নতুন জিনিস কাটাছেড়া করতে একদমই ভালো লাগে না। তো এই জন্যই ভাবছি এই যে এই লেহেঙ্গাটা তো সুন্দরই ছিল। তো ওই শাড়িটা আর কি নেবো ভাবছিলাম, তো শাড়িটাই নিয়েছি। তো অনেক অনেক রকমের শাড়িই ছিল। আর এখানে দেখো বিল হয়েছে 5,000 টাকা, হচ্ছে 4,874 টাকা। তো 5,000 টাকায় বলতে পারো। তো সোনার জন্যও কিছু কিনেছি, আর হচ্ছে ওই দেওরের বউর জন্যও কিনেছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি।
আর হচ্ছে চার্জ দিয়েছিলাম কিছুটা, তো সেই আর কি চার্জ হয়েছিল, তাই ভিডিও করতে পারছি, না হলে পারতাম না ভিডিও করতে। তো এখানে হচ্ছে মিছিল হচ্ছে আজকে। তো বনগা থেকে আমাদের বাড়ি ভালো মানে অনেকটাই বেশ দূর, তো বাইকে এসেছিলাম, বাইকেই চলে যাব। আর সোনাকে নিয়ে আর বেশি দেরি করলাম না, ওই জন্য ঝপাঝপ কিনে ঝপাঝপ বাড়ির দিকে চলে যাব। তো কি কিনলাম না কিনলাম অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগে কিন্তু শেয়ার করব। এই ব্লগে শেয়ার করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আর এখানে শেয়ার করলাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। তো এখানে এই যে আইসক্রিমের দোকানে একটা পেয়েছি, আমাদের বাড়ির এখানেই চলে এসেছি কাছাকাছি, তো এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো চলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।